আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ফার্মের মধ্যে স্প্রে করার জন্য কি কি জিনিস ব্যবহার করবেন আজকে আমি সেটা দেখাবো। আমাদের ফার্মের একটা শেডের মধ্যে হচ্ছে কোকসিডিউস সমস্যা দেখা দিয়েছে বা রক্ত আমাশয় দেখা দিয়েছে। রক্ত আমাশয়ের ক্ষেত্রে আমি প্রথমে নিলাম একটু আয়োডিন মুক্ত লবণ, আয়োডিন যুক্ত নয়, যেগুলো গরুর লবণ বলে আমাদের এলাকায়। তো আয়োডিন মুক্ত লবণগুলো আপনারা ব্যবহার করলে কক্সিডিয়াসের যে ভাইরাসগুলো, এই ভাইরাসগুলো অন্যান্য জীবাণুনাশক দ্বারা যতটুকু আক্রান্ত হইতে পারে তার চেয়ে বেশি আক্রান্ত হয় লবণের মাধ্যমে। লবণ ওরা সহ্য করতে পারে না, এই জন্য লবণ সামান্য কিছু নিয়ে নিলাম। এখন পানির সাথে মিশাচ্ছি, সাথে আরেকটা জীবাণুনাশক ব্যবহার করব, সেটা হচ্ছে পটাশ। আমার কাছে আপাতত পটাশ আছে। আপনারা অন্যান্য জীবাণুনাশক ব্যবহার করতে পারেন, যেরকম টিমসেন আছে খুব ভালো, বায়োসিড আছে, রেনাটা গ্রুপের একটা বায়োসিড আছে, জীবাণুনাশক আছে, ওইটাও ব্যবহার করতে পারেন। এখন আমি পটাশ নিচ্ছি, পটাশ এবং লবণ দিয়ে আমি স্প্রে করব। আলহামদুলিল্লাহ বিগত দিনে আমি যতবারই লবণ এবং পটাশ দিয়ে স্প্রে করছি আমার আমাশয় সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তো এবারও আমি স্প্রে করব, আপনারাও চাইলে এভাবে স্প্রে করতে পারেন। স্প্রে করার ক্ষেত্রে আপনারা স্প্রের যে নজলটা আছে এটাকে ভালো করে একটু টাইট দিয়ে নেবেন, যেন কুয়াশার মতো করে স্প্রেগুলো হয়, বড় বড় বৃষ্টি দানার মতো পানিগুলো না পড়ে, যেন কুয়াশার মতো পড়ে, সেভাবে আপনারা স্প্রে করে দিবেন।